আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার করতে। আমি আপনাদের মাঝে আজকে এমন একটা শক্তিশালী তাবিজ বা কবচ নিয়ে আসলাম জিনকে হাজির করার জন্য। দেখা গেছে অনেক ভাইয়েরা আছে যে মূর্খ মানুষ, দোয়া মন্ত্র কম শিখতে পারে, জানে, ওই জন্য তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এবং কি যত শক্তিশালী হোক না কেন, যেমন আমাদের ভিতরে তান্ত্রিক আছে, কবিরাজ আছে মানব জাতের ভিতরে, তেমনি জিন জাতির ভিতরেও কিছু কবিরাজ আছে, তাদের নাম বলা হয় সুরেশ বা সন্ন্যাসী। তারা মনে করেন যে আল্লাহ, তারা যদি কোনো আক্রমণ করে কোনো রুগীকে, তাহলে ওই রুগীর শরীরে ওই জিনটাকে হাজির করা খুব কষ্ট হয়ে যায়। আর যত কিছু পাঠ করেন না কেন, ওই জিনটা ওখান থেকে ফিরিয়ে দিতে পারে গুহুলি করে। যদি না হাজির হয়, অনেক অহংকার, অনেক ক্ষতি করার চেষ্টা করে, বান প্রয়োগ করে, বল প্রয়োগ করে। এই জন্য আমি আজকে ভিডিওটি নিয়ে আসলাম। এই একটা নকশা, কুরানি নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিব। সেম যেভাবে আছে এইভাবে আপনারা আর্ট করবেন। করার পর এই নকশাটি রুগীকে সামনে বসাবেন আসন করে, আগরবাতি মোমবাতি জ্বলায়, সরিষার তেল করে, 3000 গ্রাম মন্ত্র আমি দিয়েছি, এটা ব্যবহার করবেন। তাতে যদি না আসে, এই নকশাটা আপনারা কবজ বানায় রুগীর ডান হাতে এইভাবে ধরায় দিবেন। দেওয়ার পর আপনারা ওই যে মন্ত্রটা দিচ্ছি আমি, জিন হাজির করা মন্ত্র, এই মন্ত্রটা যোগ করতে থাকবেন। পাঠ করবেন আর ফু দিবেন, পাঠ করবার ফু দিবেন। বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 5টা মিনিট সময় নেন। দেখেন 5 মিনিটের ভিতরে রোগীর শরীরে আসতে বাধ্য হবে। যত শক্তিশালী হোক আর যত জানালা জিনি হোক না কেন। একটা কথা না বললেন না, জিন নিয়ে খেলা করা সহজ মনে করবেন না। যেমন কেউ আছে লক্ষ লক্ষ কোটি কোটি জিন সাথে রাখতে পারে, আবার কিছু কিছু তান্ত্রিক কবিরাজ আছে ওরা জিন কি জিনিস এটা জানাও না। এখন বলতো যে জিন সারা আবার যাবে, তারপরে যে আমাদের ভয় লাগে। সেই জিন সাধারণ লক্ষ লক্ষ রাখতে তো পরের সামনে যাবে। এগুলি হলো সম্পূর্ণ হলো রুহানি শক্তির উপরে ভিত্তি করে। রুহানি শক্তি যার যত বেশি, তার সাথে তত জিন ইচ্ছাকৃতভাবে এসে ধরা দিবে বা প্রস্তাব দিবে শিষ্য হওয়ার জন্য। আপনারা সর্বক্ষণ ইবাদত বন্দেগী করবেন। রুহানি শক্তির যে বিষয় আমল আছে, এসমেজাত, এগুলি বেশি বেশি পাঠ করবেন। আমি আর একটা ভিডিও এর আগে দিছি, কোরআনের একটি আমল, আল্লাহর এসমেজাত কিছুর নাম, গুণপাজক কিছুর নাম, তাকে বলা হয় এসমে আজম। এই এসমে আজমটা এক প্রকার কোরআনের শক্তিশালী আল্লাহর গুণবাচক নাম, যে আল্লাহর একটা পাসওয়ার্ড অর্থাৎ মোবাইল নাম্বার বলা চলে। উদাহরণস্বরূপ বলতেছি, এটা এই এসমে আজম পাঠ করবেন 7 বার। আল্লাহর কাছে যে কোনো জিনিস সাহায্য চাবেন, ওইরা লিখে দিতে প্রত্যেকটা নগদ রেজাল্ট হয়ে যাবে। এটা আমি পরীক্ষিত, আমি এইভাবে করে থাকি। আর যদি রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা এই এসমে আজমকে প্রত্যেক দিন নিয়মিতভাবে যদি একই টাইমে একই সময়ে এসমে আজমরা যদি প্রত্যেকদিন 7 বার করে পাঠ করেন, আপনার রুহানি শক্তি খুব পাওয়ারফুল হয়ে যাবে, 100% হয়ে যাবে অতি বছরই দ্রুত। এটা করতে হবে, এটা নির্ধারিত সময় করে নেবেন, একই টাইমে একই সময়ে প্রতিদিন আসন করে বসে আপনারা এই এসমে আজমটা পাঠ করবেন। তারপর আরো অনেক কয়েকটা আমল দিয়েছি আমি, যে রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য। রুহানি শক্তি যার যত বেশি, তার কাজটা অত দূরত্ব। রুহানি শক্তি থাকলে পরে ওই দোয়া মন্ত্র প্রয়োজন হয় না। খালি আসলে যা বলবেন, জিনিস যারা রোগীর সামনে যা বলবেন যে মুখ থেকে আসে হাজির হবে, দেখবেন তারা তুলে দিলে যে হাজির হয়ে যাবে। এটা হলো রুহানি শক্তির বল, আর কিছু না। তো যাই হোক, আমি 4 ওস্তাদের মাঝে যেটুকু অর্জন করছি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো, গুরুবিদ্যা করলাম। যদি মনে করেন
যে এই চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ উপকার আসবে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে কি ধরনের ভিডিও চান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।